সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ২ জন। ভোরে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কুঠিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নলকাগামী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলে নিহত হয় ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস। সেখানে আরও ২ জন মারা যায়। নিহতদের মধ্যে রায়গঞ্জের রাশিদুল, তারাশের নুরুজ্জামান ও তারেকের পরিচয় মিলেছে। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানবো। সিরাজগঞ্জ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, নিহত বাকি দুজনের পরিচয় কি জানা গেছে? এই মুহূর্তে আহতদের কি অবস্থা জানাবেন? ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। শাওন, আসলে এই 12টার দিকে মূলত দুর্ঘটনা ঘটে। ঘটনার চিত্রটাকে দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন যে এখানকার মাইক্রো বাস এবং সিএনজি দুটির অবস্থা দেখলেই বোঝা যায় যে কি পরিস্থিতি হয়েছিল সেই দুর্ঘটনার। অর্থাৎ এই সিএনজিতে মোট চালক সহ 4 জন যাত্রী নিয়ে চালক যাচ্ছিলেন। চালক সহ মোট 5 জনই কিন্তু ঘটনাস্থলেই কিন্তু তারা মারা গেছেন এবং আপনার মাইক্রো বাসের অবস্থায় দেখতে পারেন। কথা বলে মূলত কামারখন্দ থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন, মূলত তার সাথে কথা বলার চেষ্টা করছি যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনা যে এলাকারই রয়েছে অর্থাৎ কুঠিরচর যে এলাকা, সেই এলাকায় কিন্তু মূলত বিপরীত থেকে অর্থাৎ সিরাজগঞ্জ থেকে নলকাগামী এই সিএনজিটি ছিল এবং উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জগামী মূলত এই মাইক্রো বাসটি ছিল। মুখোমুখি কিন্তু সংঘর্ষ হয় এই ঘটনাস্থলে। কথা বলবো কামারখন্দ থানা যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সাথে। দুর্ঘটনাটি কখন ঘটে, কি অবস্থা এবং 5 জনই তো মারা গেছে, মাইক্রো বাসে কি আহত আছে কিনা? আমরা আজকে বেলা অনুমান 11:30টার দিকে এখানে যে কামারখন্দ থানার কুঠিরচর নামক স্থানে হাইওয়ের উপরে একটা দুর্ঘটনা ঘটে মাইক্রোর সাথে সিএনজির 5 জন ছিল, 5 জনই মারা যায়। স্পট ডেড 3 জন, 2 জন হাসপাতালে গিয়ে মারা যায়। আর মাইক্রোর কেউ জখম হয় নাই। মাইক্রোর ড্রাইভার সহ যারা যাত্রী ছিল সবাই পলাতক আছে। আপনি এখন কিন্তু উদ্ধার করার জন্য চেষ্টা করছে পুলিশ এবং দেখতেই পাচ্ছেন যে কি পরিস্থিতি হয়েছে। অর্থাৎ সিরাজগঞ্জের এই মোড়টাতে কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনা হয়, কারণ এখানে যে নতুন বৃষ্টি করা হয়েছে, বৃষ্টি করার পর একটি ভিট রয়েছে, সেই ভিটের কারণে কিন্তু মাঝে মাঝে এই দুর্ঘটনা ঘটে। আপনাদের গতকালে কিন্তু সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপরে 3 জন নিহত হয়েছিল এবং এই সিরাজগঞ্জে দুর্ঘটনা কমাতে কিন্তু নানা উদ্যোগ। রুবেল, ধন্যবাদ আপনাকে।